আমার আজকের রেসিপি আমের পুডিং। কিছুদিন আগে আমি একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করেছিলাম আগার আগার পাউডার, তো সেটা অনলাইন থেকে আমি নিয়েছিলাম। তো তারই সেটাকে ব্যবহার করে আমি আজকে যে রেসিপিটা তৈরি করব সেটা হচ্ছে আমের পুডিং। তো আমি এখানে দুটো পাকা আম নিয়েছি, সেটাকে ছোট ছোট কিউব শেপে কেটে আমি এটাকে ভালো মতো করে ব্লেন্ড করে নেব। একটা মিহি আমের পিউরি তৈরি করলাম। এবার একটা সসপ্যানে আমি ঢেলে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো করে দেবেন। আর দিচ্ছি 1 চামচ মতো আগার আগার পাউডার। এবার এটা কিন্তু ঠান্ডা অবস্থায় দিতে হবে আগার আগার পাউডার, গরম অবস্থায় দিলে হবে না। দেওয়ার পর কিছুক্ষণ ফোটাতে হবে, 2 মিনিট মতো ফোটালেই হবে। তারপর নামিয়ে নিতে হবে। একটা প্লেটে আমি রেখে দিলাম। প্লেটে ঠান্ডা হওয়ার পর আপনি ফ্রিজে রেখে দিতে পারেন 10 মিনিট, তারপর দেখবেন জমে যাবে। ঠিক যেমন দেখতেই পাচ্ছেন জমে গেছে। এরপর একটা সসপ্যানে আমি 2 কাপ দুধ নিলাম, আগে থেকে জাল দেওয়া দুধ, আর দিচ্ছি আগার আগার পাউডার 1.5 চামচ আর 2 টেবিল চামচ মতো চিনি। তারপর ভালো মতো মিশিয়ে দেওয়ার পর আমি উনানটা ধরিয়ে দেব। খুব সামান্য ভ্যানিলা এসেন্স, এটা একদমই অপশনাল, যদি বাড়িতে থাকে তো দেবেন, না হলে স্কিপ করবেন। এটা মানে একটা অন্যরকম ফ্লেভার আনবে, তাই আমি দিলাম। আর খুবই সামান্য দিতে হবে, না হলে দুধের সাদা রঙটা নষ্ট হয়ে যেতে পারে। তো 2-3টে বলক আসার পরে আমি বন্ধ করে দিলাম, যেহেতু আমার আগে থেকে জাল দেওয়া ছিল। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি 20 মিনিট মতো ফ্রিজে রেখেছিলাম। তো 20 মিনিট পর আমি বার করছি, দেখুন কতটা সুন্দর সেট হয়ে গেছে। এবার আপনাদের কেটে দেখাচ্ছি। এত ভালো লাগছিল কাটতে যে বাচ্চারাও লোভ সামলাতে পারছিল না, তারাও কাটতে শুরু করে দিয়েছে। তো আপনারাও এভাবেই বানিয়ে নিতে পারেন খুব সহজেই আমের পুডিং।